প্রশ্ন ছিল আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান। এখানে দল দেইনি, আমি নাম দিয়েছি মানুষের, নেতাদের। আমার তিনটা অপশন ছিল এখানে। প্রথম অপশন ছিল বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান। ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই জরিপে অংশ নিয়েছেন 63,000 মানুষ। আগের জরিপে অংশ নিয়েছিলেন 62,000। সংখ্যা অনুপাতগুলো খেয়াল করবেন। 62,000 মানুষের মধ্যে আগের জরিপে যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল মাত্র 7%, 4 মাসের ব্যবধানে, মাত্র 4 মাসের ব্যবধানে 7% থেকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন এসে দাঁড়িয়েছে 85%, 85%। তাহলে এগুলোকে আমি কেন অবিশ্বাস্য বলবো না? অবিশ্বাস্য না বলার কি কোনো যৌক্তিক কোনো কারণ রয়েছে? 85% মানুষ কোথায় 4 মাস আগে ছিল 7% অনলি। আরো অবাক হবেন, গত বা 4 মাস আগে বিএনপির প্রতি যে সমর্থন ছিল 14%, যেটি ছিল আওয়ামী লীগের দ্বিগুণ। 62,000 মানুষের মধ্যে 14% মনে করেছিলেন তারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। 4 মাস পরে সেই শতাংশ নেমে এসেছে 8%, 14 থেকে 8% নেমে এলো। কেন? বিএনপি তখনও রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতার বাইরে। আওয়ামী লীগ তখন মাত্র ক্ষমতা হারিয়েছিল বা হারাতে যাচ্ছিল, আমার এক্সাক্ট টাইমটা মনে নাই 4 মাস আগে ঠিক আমি কয় তারিখে দিয়েছিলাম। আওয়ামী লীগ এখনো রাষ্ট্র ক্ষমতার বাইরে। আওয়ামী লীগের কেন বেড়ে গেল আর বিএনপির কেন কমে গেল? বিএনপি তখনও বিরোধী দলে, বিএনপি এখনো বিরোধী দলে। এখন অবাক করবে আপনাদেরকে সেটা, যেটা হচ্ছে এর আগের জরিপে যেখানে আমি দিয়েছিলাম যে তৃতীয় কোন শক্তি, যেটার পক্ষে 78% মানুষ ভোট দিয়েছিলেন, তৃতীয় কোন শক্তির পক্ষে, সে তৃতীয় শক্তি বলতে ছাত্র জনতা, সেটাই নিশ্চয়ই আপনারা বোঝেন। সেটা প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার প্রতি বা তাদের প্রতি মাত্র 4 মাস আগে যেখানে 78% মানুষ সমর্থন জুগিয়েছিল, সেটা এখন মাত্র 7% এসে নেমেছে। অনলি 7%। 78 থেকে 7-এ এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। 7 থেকে 85-তে গেলেন শেখ হাসিনা, আর 14 থেকে 7-এ নামলেন তারেক রহমান। তাহলে এই জরিপগুলোকে আমি কেন অবিশ্বাস্য বলবো না? কেন অবিশ্বাস্য বলবো না আমি? আপনারা নিজেরা কি বলতেন? এখন এটার অনেক ব্যাখ্যা রয়েছে। প্রধানতম একটা ব্যাখ্যা আমি যেটা দেই সেটা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতির মাঠের ময়দানে নাই, তো তারা আসলে আর ওরকম ভাবে অনলাইনে থাকা ছাড়া তাদের আসলে আর কোনো অন্য কোনো গতি নেই তাদের। তারা অনলাইনে সুপার অ্যাক্টিভ এখন। তাই তারা অনলাইনে যেখানে এ ধরনের জরিপ হয় সেখানে তারা একেবারেই ঝাঁপিয়ে পড়েন এবং তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করেন, মতামত প্রকাশ করেন, তারা জরিপে অংশগ্রহণ করেন। আবার এমন হতে পারে যে বট প্রোফাইল খোলা হয়, বট সেগুলো করে এরকম জরিপে ভোট দেন। যেটা কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন সাহেব, প্রথিতযশা একজন সাংবাদিক, তিনি বলেছিলেন যে তৎকালীন ছাত্রলীগ প্রধান সাদ্দাম হোসেন তার বিরুদ্ধে 60,000 ফেসবুক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালিয়েছিল। তার মানে এগুলো হয়তো করা যায়, সেটা একটা সম্ভাবনা হতে পারে। আবার অনেকেই বলছেন এগুলো কলকাতা ভাষী বাংলাদেশ, কলকাতার মানে ভারতীয় বাংলাভাষী বাঙালি তারা করতে পারেন এগুলো। আওয়ামী লীগের পক্ষে তারা সমানে পোস্ট করে থাকেন, তারা সমর্থন জুগিয়ে থাকেন, সেটা হতে পারে। কিন্তু তাই বলে এত পার্থক্য হবে? 78% থেকে কি করে তৃতীয় শক্তি 7% নেমে এলো? আর 7% থেকে কি করে শেখ হাসিনা মাত্র 4 মাসের ব্যবধানে 85% গেলেন? আর বিএনপির 14% কি করে 7% নামলো? এখন আমার ব্যক্তিগত যেই অবজারভেশন, নিরপেক্ষ অবজারভেশন যদি আমি দেই, বিএনপি
আওয়ামী লীগের পতনের আগ পর্যন্ত ছিল নির্যাতিত দল, বিরোধী দলে। যারা অনলাইনে অ্যাক্টিভ তারা গত 20 বছর ধরে বিএনপিকে সরকারে দেখেনি, মানে 2005 থেকে 2024 প্রায় 20 বছর ধরে সরকারে দেখেনি। 20 বছর বয়সী যারা, বা যারা আমাদের বয়সী, যারা আমরা ছোটবেলায় বিএনপিকে দেখেছি ক্ষমতায়, তো তারা যেহেতু বিএনপিকে তারা ক্ষমতায় দেখেনি, তাই বিএনপি রাষ্ট্র পরিচালনা কি করে করে সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে হটিয়ে দিলে বিএনপি আসবে, ভালো কিছু করবে। বাট যখন দেখলো যে আওয়ামী লীগের চাঁদাবাজরা বিতাড়িত হওয়ার পরে অনেক জায়গায় বিএনপির লোকজন চাঁদাবাজি টেন্ডারবাজিতে যুক্ত হয়ে গেল, মানুষের আশা আকাঙ্ক্ষা সাথে সাথে বিএনপিকে নিয়ে যে ভাবনা ছিল, উৎফুল্ল ছিল, সেটা অনেকটাই মিলিয়ে যেতে শুরু করলো। এটা এখন ওপেন সিক্রেট। আওয়ামী লীগের অংশগুলো যারা চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, দখল বাণিজ্য করতো, অনেকটা এখন বিএনপির লোকজন দখল করে ফেলেছে। যেটা সমন্বয়ক হাসান আব্দুল্লাহ তিনিও বলেছেন যে শুধু চেহারা পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু দখলদাররা রয়ে গেছে। এটা বিএনপির জনপ্রিয়তা কমার কারণ। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে তারা দখলে মেতে গিয়েছিল পুরো। তো মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, সেই পরিবর্তন বিএনপির মাধ্যমে দেখেছিল, যে পরিবর্তনের স্বপ্ন, সেই পরিবর্তনের স্বপ্নটা মানুষের হাওয়ায় মিলিয়ে গিয়েছিল বলেই মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়েছে, মানুষ বিএনপির প্রতি সমর্থনও কমতে শুরু করলো। আওয়ামী লীগের এই টার্নওভারের কারণ কি, এত বড় পরিবর্তনের কারণ কি, সেটা আমাকে খুব অবাক করেছে। এটা হতে পারে যে বিএনপি যেরকম ভাবে গত 15 বছরে আওয়ামী লীগের দমন পীড়নে ছিল, মানুষের সহানুভূতি পেয়েছে, আওয়ামী লীগের অনেকেই এখন অনেকটা সহানুভূতি পাচ্ছেন। এটা হতে পারে, কারণ এখন তারা নির্যাতিত হচ্ছে, তাদের বিচারের আওতায় আনা। একটা হচ্ছে আপনারা তাদেরকে বিচারের আওতায় আনেন, আইনের আশ্রয় নিয়ে তাদের বিচার করেন, সেটা একটা বিষয়। একটা মব জাস্টিসের মাধ্যমে কাউকে খুন করে ফেললেন, মেরে ফেললেন, যেটা হচ্ছে, এটা মানুষ হয়তো পছন্দ করছে না। আর হতে পারে যে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ যেরকম ভাবে চলেছে, অনেকেই এখন নিরাপত্তার অভাব বোধ করছেন। এসব কারণে, বা দ্রব্যমূল্য যেভাবে কমেছে বলে মানুষ ধারণা করেছিল, কমবে বলে স্বপ্ন দেখেছিল, সেটাও ঠিক ওরকম ভাবে হয়নি বলে মানুষের মোহভঙ্গ হয়েছে, এবং সেই কারণেই আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা হঠাৎ করে বাড়া শুরু করলো। এটা হতে পারে। আর তৃতীয় কোনো পক্ষ যারা সরকারে রয়েছে এই মুহূর্তে, সরকারে যারা থাকে, তাদের প্রতি মানুষের মনোভাব ধীরে ধীরে বিরূপ হতে শুরু করে। কারণ সবকিছুর দাবি দেওয়া তো তাদের প্রতিই থাকে। যখন আপনি কখনো কারো সব দাবি ফুলফিল করতে পারবেন না মানুষের, যে থাকুন না কেন সরকারে, তো মানুষের খুব স্বাভাবিকভাবেই বর্তমান সরকারের প্রতি মানুষের অনেক দাবি দাওয়া রয়েছে, সেগুলো যেহেতু পূরণ হচ্ছে না, মানুষ সরকারের প্রতি নেগেটিভ হয়ে যাচ্ছে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আমি, আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করেছি, সবসময় তাই করি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।